বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত গোলাপগঞ্জের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সহকর্মী সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, জিবি বার্তা ও জিবি টেলিভিশনের সঙ্গে সকল কার্যক্রমে সংশ্লিষ্ট কলাকুশলী সহ আপনারা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এত সময় অনেকের বক্তব্য শুনছি আর সময় কম, নিউজ ফাটাইতে হইব অন্য প্রোগ্রামর, যার জন্য আমি যাইতে গিয়ে হচ্ছে শেষ পর্যন্ত তাহলে ভালো হইতো। আমরা সবাই প্রশংসা করছি, আমি কিছু সমালোচনা করি। আর বদরুল আমার বাতিজা, আমার অনুজ, আমার আপনজন, তার সাথে যারা সংশ্লিষ্ট তারাও আমার খুব আপন। আমি কিছু কথা কইতাম স্যার যে চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, স্বাভাবিক। যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তারার কাছে গেলে অনেক অভিজ্ঞতা লব্ধ কিছু কথাবার্তা শোনা যায়। সংবাদপত্রের জগতে হাঁটি হাঁটি পা পা করে এই বছর আমার 25টি বছর পূর্ণ। জিবি টেলিভিশন বা জিবি.com লগে জড়িত অনেকের বয়সও 25 বছর নাই। এই দীর্ঘদিনও দুই যুগের উপরে কাজ করতে গিয়া অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করতে হয়েছে, অনেক টেনশন করতে হয়েছে, জীবনের উপরে অনেক ঝুঁকি আইছে। এর লাগিয়া ওইসব অভিজ্ঞতারে সামনে রাখিয়া হইয়ার যতটুকু হইছে বালা হইছে, যেগুলা দুর্বলতা আছে এগুলা খাটিয়া উঠতে হইব। জিবি টেলিভিশন আমাদের লাগে একটি নতুন সংযোজন। গোলাপগঞ্জে বা আমাদের পূর্ব সিলেটে যে কয়টা এ জাতীয় মিডিয়া রয়েছে তার প্রথম অবস্থানে আমি মনে করি জিবি টেলিভিশন আছে। অনেক কাজ এখনো করা দরকার। আমি যখনও বদরুল বা এই বিভাগের যারা আমার সাথে যোগাযোগ করছেন কইছেন তখনও আমি পরামর্শ দিছি। যখনও মোবাইল খুললে ফেসবুক খুললে দেখছি যে এমন কিছু মানুষ জিবি টেলিভিশনও আইছে, আইয়া তারা সাক্ষাৎকারদের অভিমত প্রকাশ করে। আদৌ তারা এখানে আবার যোগ্যতা রাখে কি না আসলে বদরুলেও জানেন না, বদরুলের লগে যারা তখন তারাও জানেন না। আমি তারারে কইছি, কয়া দেখছি, পরবর্তীতে এরারে আনা হয়েছে না। এর লাগিয়া আমি এটা পরামর্শ দিয়ার যে বিতর্কিত কোনো মানুষরে জিবি টেলিভিশনের দেয়ালের ভিতরে আনবা না। কারণ এরার অতীত ইতিহাস দেখা দরকার। মানুষটা গরিব হইতে পারে কিন্তু সৎ, মানুষটার অর্থনৈতিক অবস্থা ভালো নয় কিন্তু সমাজও সব সময় নিবেদিত প্রাণ হইয়া কাজ করছে। এই জাতীয় মানুষরে বেশি করে জিবি পরিবার ওজন আনা হয়, তার মতামত নেওয়া হয়, তাহলে এই প্রতিষ্ঠানটাও সমৃদ্ধ হইব, সুনামও বৃদ্ধি পাইব। অনেক পয়সাওয়ালা মানুষ আছে এক সময় সে মাদক ব্যবসা করত, অনেক পয়সাওয়ালা মানুষ আছে রাজনীতি করে এখন এক সময় সে ভিডিওর ব্যবসা করত। তার দোকান থেকে দেখা যায় 10-12 বছর আগে পুলিশ এবং আমরা সাংবাদিকরা যৌথভাবে তার দোকান থেকে ব্লু ফিল্মর অন্তত 100-200 সিডি বিসিডি বা তার বিভিন্ন জাতের ক্যাসেট উদ্ধার করিয়া পেট্রোল লাগাইয়া জ্বালানি হয়েছে। এইসব মানুষের যখন তুলিয়ে সামনে আনা হইব, ওইগুলো তো দেখছি একবার পুলিশে ধরিয়া আতোয়া লাগাইয়া গরুর ফাঁকা দি বান্ধিয়া নের। এটা বিষয়ে কিন্তু খুব সতর্ক থাকা দরকার। কিছু কিছু পয়সা বকল আসন ফেসবুকে লেখবা তালিবর্ষ কোন জায়গাত লাগে আর মুদিনস্য কোন জায়গাত লাগে বুঝইন না। তাই ডিগ্রি আর ডেগার এখান একটা মনে করেন, সিটি কান্ট্রি একটা মনে করেন, তাইন কাছে বানান অশুদ্ধ, কথা হইতে পারে না এবং ভুল কথা হয়। এইসব মানুষরে আপনারা সাক্ষাৎকার নিবা না। কারণ সাক্ষাৎকার নিলে এগুলো তো জিবি টেলিভিশনের খালি গরুর ভিতরে দেখা হয় না, মুহূর্তের মধ্যে দুনিয়ার সব প্রান্ত, এশিয়া, ইউরোপ, আমেরিকার যত জায়গাত এমন পৃথিবীর এমন কোনো জনপদ নাই যেখানে স্যাটেলাইট নাই, যেখানে অনলাইন নাই, যেখানে ফেসবুক নাই, সবে দেখব। দেখুন যেন এখানে দুর্বলও কিছু
কম প্রচার সম্পন্ন টেলিভিশন আছে আমরা জাতীয়ভাবে, এটা তো কিন্তু যখন কোনো মানুষে নেওয়া হয়, গুণীজনে নেওয়া হয়, তার কারণ হয় তার ওজন বাড়াইবা লাগে। এর লাগিয়া আপনারা যারা কাজ করা এই ব্যাপারে খেয়াল রাখবা। আর একটা হইল চরিত্রহীন মানুষ। দেখা গেছে কিছুদিন আগে হোটেলও মেয়েশো দোরা খাইছে, আজ থেকে 10-12 বছর আগে জানা দেখা দরকার, মদর বোতলশো দোরা খাইছে, বাদ মানুষ এখন তারে নিয়ে অনুষ্ঠান করলা। এই অনুষ্ঠানে হয়তো নিজে জানো না এ যে বাদ মানুষ, কিন্তু সমাজের বহুত মানুষে জানে বাদ মানুষ। এটা মানুষের ব্যাপারে খুব সতর্ক থাকবা। বিশেষ করে মাদক সেবী, মাদক ব্যবসায়ী, হে ফয়সালা যদি নয়, সমাজও খুব বেশি কাম করে, দান অনুদান করে, তার দ্বারে কাছে যাইবা না, তার সাক্ষাৎকার নিবা না। হে যদি তার বাড়িতে কোনো অনুষ্ঠান করে, খেলাধুলার অনুষ্ঠান করে, বিভিন্ন বড় গুন্তা করে, এইসব বিষয় তাকিয়া দূরে থাকবা। অপরাধী হে চেষ্টা করব আপনারা রে সিঁড়ি হিসাবে ব্যবহার করিয়া উপরে উঠত। গোলাপগঞ্জর খুব বড় এক অপরাধী, যার বিরুদ্ধে বিভিন্ন সময় আমি লেখছি। একদিন ইয়া আমারে খুব ফার্মপট্টি দিয়া খাওয়াইয়া উইয়া করাম, তার ফুড়ির বার্থডে আমি একবার যাইতাম। আমি কিন্তু তারে না করছি না, আমি কইছি যাইমু, এবং হে আমার নামও দিবেন আর বানাইছে। অনুষ্ঠানের 20 মিনিট আগে কইছি ভাই মিশা মারছি, আমার এমন এক জরুরত, আমি আইতাম পারতাম। আমি জানি তার আমার খান্দাত ফটোটা তুলতে এর আমার নেওয়ার হে খানিরও আয়োজন করছে, করে বাসা মাছ টাসা মাছ বলতে বাজাতে লইয়ানের বহুত যত খানির আয়োজন করছে, খাওয়াইতো আর নিয়ে ফটো তুলতো, বাদে তার বিরুদ্ধে লেখলেও ফেসবুকও দিত, তাই তো খান্দা তুবো আসলা। আইজ খুব সতর্ক আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাইন হইসন প্রিয়া সাহার লগে আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু মানব জমিনে প্রমাণ হরে কিতা দিছে যে আপনি আর তাই একলগে এক অনুষ্ঠানও আসলা, লুকানির কোনো সুযোগ নাই। তাই এখানে ইহুদির প্রোগ্রামও গেছে, একটাও দেখানি ইহুদির সামনে, ইহুদি ইসরায়েলর পিছনে কিন্তু তাই অস্বীকার করার উপায় নাই। এখন ওলা বুঝে আই দেখো যে ও যে ফারা কিতা তার নাম যে মারা হয়েছে, না না জিয়র বরগুনার রিফাত রে, যারা মারছে দাদি গুফার মনে করার কুরবানির গরুর মাংস কাটের, হে বুঝছেন ইলা সেদিগুন দেখা নিব হরি দেখিয়া তো হেউ হাঁটবে। ও যে আমরা আজকে অনুষ্ঠানও গিয়া আইলাম একটু আগে কুনাসর, ফরুদিন তার জানাজা পড়ছে, এত দুঃখ লাগছে। এই ছেলেটারে যে ফিটাইয়া মারা হয়েছে, তারাও তো জানে না এই ভিডিও কর করি, আজ তো ভাইরাল হয়েছে। এইভাবে জিবি টেলিভিশনের সব কিছু ভাইরাল হইব, সব কিছু হইব। আজ যদি লেখা হয় জিবি টেলিভিশনে মাদক সেবীদের আড্ডা, ফেসবুকে কেউ লেখে, 100 জনে শেয়ার করলে 2 লাখ মানুষে ফাইলিব, 5 লাখ মানুষে ফাইলিব, আপনার ইজ্জত হয়ে যাইব। এটা ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। একটা বিষয় হয়েছে এখন খুবই সতর্কতার সহিত কার্যক্রম পরিচালনা করা দরকার। আইন খুব কড়া, তথ্য প্রযুক্তি আইন কেউ জানেন না, সামান্য ভুলোর কারণে প্রতিষ্ঠান বন্ধ হইব, জেল খাটবা, সাজা হইব, বহুত কিছু হইব, জীবন নষ্ট হয়ে যাব। এমন কোনো কাজ করা ঠিক হইতো নাই। এমন কোনো কাজ করা ঠিক হইতো নাই যে কাজ করলে আইনের কাঠগড়ায় নিজে দাঁড়াইতে হইব, খুব সতর্কতা অবলম্বন করতে হইব। আমি বহুদিন পরে জিবি টেলিভিশনও গেছি, আমি নিজে বুঝতে দেরি হয়েছে, যদিও আমার বাতিজা বদরুলে বারবার দাওয়াত দিছন যে আমি যাওয়ার বাদে আমি কতটুকু আইন সিদ্ধ কাজ করে এগুলো আইনের ভিতরে তাই করছেন নি না নি, যখন জানতে পারলাম, দেখতাম পারলাম, বুঝতে পারলাম, প্রশাসনিক কিছু কর্মকর্তারা জানিয়া বাংলাদেশও তো তার মতো আরও অনেকগুলো হয়েছে, যার দরুন সতর্কতা বেশি অবলম্বন করা দরকার। একবার ধরা খাইলে, একবার সমস্যা হইলে, এবং কোনো এখানে অনেক কিশোর আছে যে কিশোর অপরাধের লগে জড়িত, তারে অন্তত কেউ আশ্রয় দেওয়া ঠিক হইতো নাই। হে যদি কোনো কর্মকাণ্ডের লগে জড়িত থাকে, তারে কলা কৌশল করিয়া তারে বার করে দিলেইবা, আনলে তার কারণে যা অর্জন করছেন মাত্র 2-4 মিনিটে সব তা নষ্ট হয়ে যাব গিয়া। আমি পরামর্শ দিয়ার যে যেসব অনুষ্ঠান করা হয়েছে এর লগে বেশিরভাগ ধূমপান, মাদক এবং যুব সমাজরে প্রত্যয় করা, তারে কর্মমুখী করা ইত্যাদি বিষয়গুলা বেশি বেশি অনুষ্ঠান করা দরকার। শিক্ষামূলক অনুষ্ঠান খুব সুন্দরভাবে করেন আমার বাতিজা আব্দুল মুমিত রনি, আর আরেকজন আসন তাই খুব ভালো শিক্ষক, আমি ওনার সাথে দেখা করছি, ভদ্রলোক শেখ রুহেল আহমদ। এই দুইজনকে বিশেষ করে ধন্যবাদ দিতে হয়, তাদের উপস্থাপনা, তারা যে হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত,
তারার কথায় প্রমাণ পাওয়া যায়। তারার আমি আশা রাখি বিশেষ করে রুবেলের প্রতি বা শেখ রুহেল আব্দুল মনি মুমিন রনি শেখ রুহেল তারা জিবি টেলিভিশনের কর্মদক্ষতারে কাজে লাগাইয়া জাতীয় পর্যায়ে একদিন নিজের অবস্থানটা তুলিয়া ধরতে পারবা। তারার এই যোগ্যতা মেধা মননশীলতা মানসিক যে অবস্থা তা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। একসময় ইটিভি আছিল বেসরকারি একটা টেলিভিশন, খুব ভালো অবস্থানও। ইটিভিতে খবর পড়তা কাউসার মাহমুদে। কাউসার মাহমুদের মূল বাড়ি কিন্তু কদম রসুল। তান বাপ দক্ষিণ এশিয়ার, খালি বাংলাদেশের নাই হইতে দক্ষিণ এশিয়ার একজন বালা ইসলামী লেখক চিন্তাবিদ, বহুত বিষয়ে সরকারের পর্যন্ত চ্যালেঞ্জ করছেন বিভিন্ন সময়ে, সরকারেও তার বই জবাব দিতে পারছে না। তান ছেলে আসলা কাউসার মাহমুদ। আমরা যখন দেখতাম টেলিভিশনে তাই হইরে আমি কাউসার মাহমুদ এবারের খবর পাঠ করছি, গর্বে বুক ভরতো। আসলে কাউসার মাহমুদের অনেকে তো আমরা চিনি না, আমরা চিনিও না। সেদিন একটা পত্রিকায় 15-16 জন মিডিয়া ব্যক্তিত্বর সাক্ষাৎকার নিছে এই প্রিয়া সাহার উপরে, এর মাঝে দেখলাম কাউসার মাহমুদ একজন। তো আমি আর বেশ পরামর্শ দিয়ার না, আমার বক্তব্য হয়তো তিক্ত হইতে পারে, বেশি সময় হয়ে গেছে, কিন্তু বাস্তব কিছু অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে হইলাম যে বাদ গুণ মানুষরে আশ্রয় দিবা না। হে বাদ নষ্ট অপরাধী সব সময় তারে উঁচুকে দেখবায়, হে আইলে ওইখানে নষ্ট করে লিব, ফসাই লিব। যার ধর সব বালা মানুষ খুঁজাই খুঁজাই আনতে হইব। সারাটা জীবন শিক্ষকতা করছে, টিউশনি পড়াইছে, পয়সা নিছে না। ইলা কিছু বেশ কিছু মানুষ আছেন সারাটা জীবন লেখাপড়া করে এখন 3 প্রজন্মের শিক্ষক। আমরা লেখান যারা সন্তান পাইছে, এই সন্তানরে পড়াইরে, আমরারে পড়াইরে, আমরার বাপসান্তরে পড়াইছে, এইগুলো কিছু শিক্ষক আছেন। এই 3 প্রজন্মের শিক্ষক একজন আসলে আমরার শিক্ষক মাহফুজ চৌধুরীর শিক্ষক ভাইন অনেকেরও শিক্ষক এম করিম চৌধুরী, তাই মারা গেছেন। তান লাগান অনেক শিক্ষাগুরু সকল আছেন। এই বিষয়গুলো বেশি করে খুঁজাইয়া তোকা দরকার। এক জায়গাত বইলে একজনকে জিকাইলে, কুটুম কাছে জিকাইলে অনেক জিনিস জানতে পারবাই। তার লোকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করিয়া এই যন্ত্রপন্ত্র সবগুলা লইয়া যাইতে হইব। তান গেছে গিয়া সুন্দর করে তান সাক্ষাৎকার নেওয়া দরকার। এইসব কাজগুলা করলে আরও উন্নতি হইব। মিডিয়া মনে করি একবার পড়ি গেলে আর উঠে না। বাংলাদেশও বহুত পত্রিকা সাফা হওয়ার বাদে দেখা গেছে মানুষের হাতে হাতে পত্রিকা 2-4 বছর 5 বছর বাদে ফড়ি গেছে, ইখান দিয়ে আর টালিয়া তোলা গেছে না। এ জিবি টেলিভিশন যদি একবার ফড়ি যায়, জনগণে মনে করজন করে বলে নাই কেন তো নাই, তে আর একটা স্থান দখল করে লিব, আর উঠতে পারতে নাই। এই বিষয়টার খেয়াল রাখতে হইব। সৃষ্টিশীল, সুন্দর, সৃজনশীল কিছু কাজ যেভাবে করিয়া যাই রায়, এই কাজরে আরও সমৃদ্ধ করা দরকার। আজকের এই অনুষ্ঠানের আয়োজক বিশেষ করে আমার বাতিজা বদরুল, এই পরিবারের কর্ণধার সহ যারা আসন সবাইরে ধন্যবাদ জানাই। যে সময় যে প্রয়োজন কইবায় যেভাবে আমরা পরামর্শ দিয়া সহযোগিতা করিয়া নিজ নিজ অবস্থান থাকিয়া আমরা সহযোগিতা করে যাইমু। গোলাপগঞ্জ একটা সমৃদ্ধ জনপদ, অনেক ক্ষণজন্মা মানুষ এখানে জন্মগ্রহণ করেছেন। তাদের সন্ধান করিয়া তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের সেই সাফল্যগাথা জীবন কর্ম তুলিয়া ধরবায়। গোলাপগঞ্জের রূপ সৌন্দর্য যাতে বিশ্বের মানুষ দেখে মুগ্ধ হয়, এইভাবে কাজ করবায়, এটা আমি প্রত্যাশা রাখি। আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ দেয়, আজকের অনুষ্ঠানের আয়োজক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।